বসন্ত নয়, আমার দরজায় প্রথম কড়া নেড়েছিল অবহেলা। ভেবেছিলাম অনেকগুলো বর্ষা শেষে শরতের উষ্ণতা মিশিয়ে এলো বুঝি বসন্ত। দরজা খুলে দেখি আমাকে ভালোবেসে এসেছে অবহেলা। মধ্য দুপুরে রোদের মতন, অনেকটা নির্লজ্জের মতো আমাকে আলিঙ্গন করে নিয়েছিল হে অবহেলা। আমি চারিদিকে তাকিয়ে দেখেছিলাম আমার দিনদশার কারোর করুণা বা আত্মীর পেখম ছড়িয়ে আছে কিনা। না, ছিল না। বৃষ্টিহীন জনপদে খটখটে রোদ যেমন দস্যুর মতো আসে, অবহেলা আমার জীবনে ঠিক সেইভাবে এসেছিল। আমি অবহেলাকে পিছনে ফেলে একবার দৌড় দিয়ে এগিয়ে গিয়েছিলাম। তখন দেখি আমার সামনে কলহাস্য দাঁড়িয়ে আছে উপেক্ষা। উপেক্ষার সঙ্গেও একবার কানামাছি খেলে এগিয়ে গিয়েছিলাম তোমাদের কোলাহল মুখর আনন্দ সভায়। কি পেয়েছিলাম? ঠোঁট উল্টানো ভৎসনা আর অভিশপ্তর মতন একতার অবজ্ঞা। তাও সয়ে গিয়েছিলাম একটা সময়। হ্যাঁ, একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে তাকিয়েছিলে আমার দিকে। তাচ্ছিল্য নয়, একটু মায়াই যেন ছিল। হতে পারে কাপা আবেগ মিশ্রিত তোমার দৃষ্টিতে ওইটুকুই আমার জন্য পাওয়া। একটা জীবন, বুঝলেন, একটাই জীবন। একদিন সকালবেলা জানলা খুলে দেখবেন বয়স হয়ে গেছে। ব্যাস, বেলা ফুরালো। দুদিন আগে দেখা মেহগনি চারাটা কবে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে গেছে। তাকে কাটতে লোক এসছে বাড়িতে। পাড়ার সব বড় দিদির বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেছে সবাই। সারা বেলা কাশতো যে বৃদ্ধ লোকটা, তাকে সবাই মিলে কাঁধে নিয়ে চলে গেল শ্মশানে। সদ্য গোপছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়লো, পাড়া ছাড়লো, ইউনিভার্সিটির গলি ছাড়লো, ফিরল না আর কোনো দিন। বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলাম। এ তো বয়সের ছাপ। এত কুঞ্চিত চামড়ার দল কবে জমলো এসব? ওই যে যেদিন রাগী মানুষটা অফিস থেকে ফিরবে বলে সারা বেলা কিচকিচ করে শব্দ করে ঘুরে বেড়াতাম, সিলিং ফ্যানটা চুপ হয়ে যেত। কি জাদু বলে, কি বাতাসে, কি অদ্ভুত মায়ায় এইভাবেই নরম মোমের মতন গলে যায় দিন দিন। একটাই জীবন, বুঝলেন, একটাই জীবন। তার আর ফিরে আসা নেই, নেই দ্বিতীয় যাপন, নেই কোনো আর সুযোগ। দয়া করে নিজের জন্য বাঁচুন, নিজে নিজে ঘুরুন, নিজেই নিজের বন্ধু হন। দার্জিলিংয়ের মেঘে বসুন সন্ধ্যায়, কাঞ্চনজঙ্ঘায় রাখুন চোখ। একটা নরম কাঁথা গায়ে জড়ান। সমুদ্রের ঢেউ আর একফলা আলোর মুখোমুখি অলৌকিক অভিজ্ঞতা নিজেই বানান। হয়তো কোনো একদিন ভোরে হঠাৎ করেই থেমে যাবে আমার নিঃশ্বাস, নীরব হয়ে যাবে সব অভিমান, সব না বলা কথা। যাদের সাথে প্রতিদিন কথা বলি, হয়তো সেদিন তারা শুধু একটা খবরই শুনবে, আমি আর নেই। কত মানুষ কষ্ট পেয়েছে আমার কথায়, কত মানুষ নীরবে দূরে সরে গেছে, তার হিসাব কোনো দিন রাখিনি। আজ হঠাৎ মনে হচ্ছে এই ক্ষণিক জীবনে
আমরা কত অহংকার নিয়ে বাঁচি, কত সহজে মানুষকে আঘাত করি। তাই চলে যাওয়ার আগে বলে যেতে চাই, যদি কখনো আমার কোনো কথায়, আচরণে আপনার হৃদয় বিন্দুমাত্র কষ্ট দিয়ে থাকি, ক্ষমা করে দেবেন। কারণ মৃত্যু এসে দরজায় কড়া নাড়লে আগে আমি চাই আমার নামটা কারোর অভিশাপ নয়, বরং কারোর ভালোবাসায় বেঁচে থাকুক।